111-এর ময়না তদন্ত করতে গিয়েই মূলত এই পুরো ঘটনাটা বেরিয়ে এসেছে। দীর্ঘমেয়াদী ফৌজি শাসন চালু রাখার জন্য জেনারেল মঈনুল আহমেদ এই পরিকল্পনাটা করেছিলেন। আমরা ক্ষমতার অন্ধগুলি বলতে আসলে সেই ১১কার সময়কার সময় এবং পরবর্তীতে যে আওয়ামী শাসন আমলেরও কিছু এখানকার চিত্র যদি পারি আমরা তুলে ধরবার চেষ্টা করব। আপনি আপনার মানবজমিনের আপনার বাইলাইন রিপোর্টে কিন্তু অনেক কথা লিখেছেন। আপনি অনেক কিছু দেখছেন এবং ছাত্র জীবন থেকে সাংবাদিকতার সাথে আছেন এবং এই পেশাকে আপনি বেছে নিয়ে এখনো পর্যন্ত সেটা নিয়ে আছেন। 111-এর যে কথাটি অত্যন্ত বিখ্যাত শব্দ 111, এর উৎপত্তির কারণ, কেন হয়েছে, কি হয়েছে, এর সাথে কারা ছিল, আপনার পত্রিকায় জানিয়েছেন। যদি একটু দর্শকদেরকে একটু আপনি ভিজুয়াল মিডিয়া জানান। অনেক ধন্যবাদ আপনাকে। 111-এর ময়না তদন্ত করতে গিয়েই মূলত এই পুরো ঘটনাটা বেরিয়ে এসেছে। আরও এর আগেও বহুবার বেরিয়েছে, কিন্তু এটা ছিল আরও ডিটেলস, আরও তরতাজা আর কি, একদম পুরো শেষ মুহূর্তে তদন্তে অনুসন্ধানে যা পাওয়া গেছে সেটাই লিখেছি আমি। আসলে 111 ছিল বাংলাদেশের রাজনীতির একটি কালো অধ্যায়, গণতন্ত্র হত্যার একটা মিশন। দীর্ঘমেয়াদী ফৌজি শাসন চালু রাখার জন্য জেনারেল মঈনুল আহমেদ এই পরিকল্পনাটা করেছিলেন। আপনি নিশ্চয়ই জানেন যে কুশলভদের কথা বলছেন, 4 জন কুশলভ যারা এই মূল পরিকল্পনার মধ্যে ছিলেন। আর সেনাবাহিনীর সাথে যারা যুক্ত, রাজনীতিতে যারা আছেন তৎকালীন, তারাও এটার মধ্যে যুক্ত ছিলেন। জেনারেল মাসুদ, জেনারেল মঈন, ব্রিগেডিয়ার বাড়ি এবং ব্রিগেডিয়ার এটিএম আমিন, এই 4 জনই ছিল মূল পরিকল্পনাকারী। এবং তারা তখন ওই ইয়াজউদ্দিন সাহেবের সরকার ছিল, অন্তর্বর্তী সরকার, কেয়ারটেকার সরকার যেটা বলা হয়, সেই সরকারকে হটিয়ে তারা ক্ষমতাটা নেন 11 তারিখে, মানে 11 তারিখে নেন এবং 1 জানুয়ারি সেটা ছিল। তো তখন তো রাজপথের আন্দোলন চলছিল, লগি বইটা নিয়ে আন্দোলন চলছিল এবং ওইখানে একটা উল্লাসের নৃত্যও করা হয়। লগি বইটা নিয়ে অনেক লোক মারা যায়, এটা টেলিভিশনে অনেক খবর আমরা সেদিন দেখেছিলাম। এর আগে 2 দলের মধ্যে, আওয়ামী লীগ বিএনপির মধ্যে সমঝোতা হয়নি, বহু মিটিং হয়েছে, শেষ পর্যায়ে এই পরিস্থিতি তৈরি করা হয়। তখন ওই দেশে জরুরি অবস্থা জারি হয়। জেনারেল মঈন স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু 2 বছরের মাথায় তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে নির্বাচন দিয়ে। এর পেছনে কিন্তু ক্ষমতাচ্যুত মানে কি আর কি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি যোগসাজশ খুঁজে পাওয়া গেছে এই অনুসন্ধানে। তিনি এর আগে জেনারেল মাসুদ এবং বাড়ি, তারা দুজনই কির সঙ্গে, শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ ছিল এবং আমিনও যোগাযোগ করতেন। যদিও এটা মানে তথ্যের এদিক সেদিক আছে, তারপরেও মানে কারা কারা যোগাযোগ করতেন? হ্যাঁ, এরা এই মাসুদ এবং বাড়ি এবং আমিন, আর ওইদিকে তো জেনারেল মঈন ছিলেনই। তো তারা রাজনৈতিক সাপোর্টটাও তারা পেয়েছেন, যদিও শেখ হাসিনা একটা পর্যায়ে গ্রেপ্তার হয়েছিলেন। আর্মির ভিতরেই এক ভিন্ন মত ছিল। পরবর্তী পর্যায়ে তো খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করা হয় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তখন তারপরে ব্যবসায়ীদেরকে ঢালাওভাবে গ্রেপ্তার করা হয়। আপনি জানেন যে এই ব্যবসায়ীদেরকে এমনভাবে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদেরকে যেভাবে হেয় করা হয়, তো সে কারণে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের একটা চাপ সৃষ্টি হয় এবং যেটা আমরা এখনও কাটিয়ে উঠতে পারি নাই। তো সেই কারণে আবার নতুন করে তো এই জিনিসটা হচ্ছে। আবার ওই সময়টাতে 111-এর যে মূল কাহিনী, তারা এটা তৈরি করেছিল জাতিসংঘের একটা রিপোর্টে, অর্থাৎ জাতিসংঘের একটা চিঠি ম্যানেজ করা হয়। জাতিসংঘের চিঠিতে বলা হয়েছিল যে বাংলাদেশে যদি একতরফা নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তো জেনারেল মাসুদ যখন, মাসুদ নয়, জেনারেল মঈন এই চিঠিটা বঙ্গভবনে যখন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে যান, তখন কিন্তু প্রেসিডেন্টকে চিঠি দেখান নাই, কিন্তু এটা এইভাবে দেখাইছিলেন যে এই চিঠি আমরা পেয়েছি। যখন দেন দরবার হয়, ইয়াজউদ্দিন সাহেব তো ক্ষমতা ছাড়তে চান নাই, তারপরে নানা কাহিনী। তারপর তো 3 বাহিনী প্রধানও ওখানে গিয়েছিলেন, জেনারেল মাসুদ ট্যাঙ্ক বাহিনী নিয়ে গিয়েছিলেন। সেদিনের ঘটনা অনেকেরই জানা। তো এটা জাতিসংঘের চিঠিটার এটা টার্নিং পয়েন্ট ছিল
ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী ছিলেন জাতিসংঘের মিশনের, বাংলাদেশের মিশনের প্রধান। তার মাধ্যমেই এটা ফ্যাক্সটা আসে, বলা হয় তাকে। যদিও এখন তিনি নানাভাবে পরবর্তী সরকারে, মানে ডক্টর ফখরুদ্দিন আহমেদের সরকারে কিন্তু তিনি পররাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন। এরপরে এই অতি সম্প্রতি তিনি জামাতের একজন আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন জামাতে ইসলামীতে। যাই হোক, তো তিনি এটার সঙ্গে যুক্ত ছিলেন যে কীভাবে চিঠিটা আসছে। যদিও বেশ কিছুদিন ওই চিঠিটা জাতিসংঘের ওয়েবসাইটে ছিল, এখন আর সেটা আপনি পাবেন না, সেটা সরিয়ে নেওয়া হয়েছে। এই নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছে, বিতর্ক হয়েছে, সন্দেহ করা হয়েছে যে আসলে চিঠিতে কী ছিল সেটা প্রকাশ করা হয়নি। তো এই ছিল মানে মোটা দাগে শুরুটা আর কি। তারপরে তো অনেক কাহিনী যেটা হয়েছে।